নতুন সরকারের কাছে প্রত্যাশা করি এইটাই, বিগত 2009 সাল থেকে যে সরকারের মাধ্যমে এই দেশের লুটপাট, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এরপরে যাদেরকে গুম করা হয়েছে এই নিয়ে, এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি যে লুট করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এগুলাকে সঠিক পথে নিয়ে আসা এবং দেশকে, আমাদের দেশ উন্নতি হওয়ার বিভিন্ন কৌশল আছে এবং বিভিন্ন পদ্ধতি আছে। বিশেষ করে আমাদের বিদেশি যারা রেভিডেন্স যোদ্ধা, তারা যে পরিমাণ রেভিডেন্স আমাদের দেশে দেয়, এইটাই যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায় তাহলে দেশ অনেকটুকু এগিয়ে যায়। আন্দোলনের প্রথম রূপরেখা তৈরি হয়েছে, বিএনপি প্রথম থেকেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, দুর্নীতি এবং বিশেষ করে এই দেশের আইন শৃঙ্খলার অবনতি এবং একদলীয় ব্যবস্থার জন্য। অন্তর্বর্তীকালীন এখন সরকার আইবা, এই সরকার যেও আইন না কেন আমরা তার কাছে আশা করবো এবং সবচেয়ে বড় আশা থাকবো আমরা জাতীয় পরিবার পয়লা আমরা দেশের শান্তি প্রতিষ্ঠা করার লাগে, দেশের মানুষ যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে। এই যে বর্তমান আতঙ্কের মধ্যে দেশ আছে, এই দেশটা যেন ইলা না হয়, তাই একটা দেশের শৃঙ্খলা আনিয়া, একটা সুন্দর একটা পরিবেশ আনিয়া, আমরা জনগণের কথা নিয়ে, জনগণের মতামত নিয়ে একটা সরকার গঠন করিয়া দিয়া যাই। বা আমরা বর্তমান সরকারের কাছে আমরা একটা আহ্বান করব, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে আমাদের এই স্বাধীন বাংলাদেশে। নতুন করে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে প্রশাসনিক যে লেভেলগুলা রয়েছে, গত সম্প্রতি সময়ে যে প্রশাসনের যে অদক্ষতা, প্রশাসনের যে অনীহা কিংবা প্রশাসনের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কলেজ ক্যাম্পাস সহ বিয়ানীবাজার শহরে, আপনারা যাতে প্রশাসনের কাছে সর্বোচ্চ অনুরোধ জানাবো যাতে প্রশাসনের প্রত্যেকটি সেক্টর যেন একটি সুন্দরভাবে চলতে পারে এবং সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা এবং সাধারণ শিক্ষার্থীর যাতে সকল প্রকার যেগুলা রয়েছে এগুলা যাতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করতে পারে সেই অনুরোধ জানাচ্ছি। এবং আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা জানাই প্রশাসনের যে কোনো সহযোগিতায় আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে এই দেশের যতটুকু ছাত্র আন্দোলন রয়েছে সেগুলো আমাদের অগ্রণীপূর্ণ ভূমিকা ছিল, সহযোগিতা ছিল, সামনের দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি বিয়ানীবাজারের একজন সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশ গঠন করছি। শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আমরা একটা মিছিল, শান্তিপূর্ণভাবে একটা মিছিল করছি। আপনারা সবার আহ্বান রইল, সব মেয়েরা প্রত্যেকটা উপজেলার, বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই অংশগ্রহণ করবা, কেউ কোনো ভয় পাইবা না। কারণ এটা আমরা সাধারণ শিক্ষার্থীদের লাগিয়ে হয়েছি, সাধারণ শিক্ষার্থী যাতে আমরা একটা সুন্দরপূর্ণ একটা উপজেলা গঠন করতাম পারি, শান্তিপূর্ণ একটা উপজেলা যাতে আমরা গঠন করতাম পারি, তার জন্য একটা শান্তিপূর্ণ মিছিল এবং আমরা যাতে এই কার্যক্রমটারে আগে নিয়ে যেতাম পারি ও লাগিয়ে আমরা এটা করছি। এবং আপনারা সবার আহ্বান রইল আগামীতে যত কর্মসূচি হইব সব কর্মসূচির অংশগ্রহণ করবা। যে নতুন একজন সরকার আসবেন, নতুন সরকার পরিচালনা করবেন বাংলাদেশ, আমরা চাই যে নতুন সরকার আসার পর সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের রাষ্ট্রটা যেন পরিচালনা করেন। আমরা যেন স্বাধীনভাবে, এখন আমাদের স্বাধীন দেশ হয়েছে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে একটা কথা বলে আমাদের কথাটা যেন মানা হয়, আমাদের কথাটা গুরুত্ব করে, সেভাবে যেন চলতে পারি। আর আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের দাবিটা যেন উনি গ্রহণ করেন আর আমাদের শান্তিপূর্ণ সরকার, শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে একটাই নতুন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি আমাদের একটাই আহ্বান, আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা, আমাদের দেশের যে ছাত্র যে আন্দোলনের যে প্রথম যে বৈশিষ্ট্য যেগুলা, ওইগুলো আমাদের যেন আদায় হয়, আমাদের দেশটা যেন সুন্দর হয়ে চলে, আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ থাকে, আমাদের দেশের যেন সকল হিংস্রতা, সকল ভেদাভেদ বলে আমরা যেন সকল ছাত্র একসাথে চলতে পারি, এই আহ্বান করে আমি আমাদের বর্তমান যিনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি আহ্বান জানাই আমাদের বিয়ানীবাজার সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। এই স্বাধীনতার মাধ্যমে শান্তি বজায় রাখবো, শান্তি ফিরিয়ে আনবো। তাই আমরা আশা করি এই এখন যারা সরকারে যাবেন বা প্রশাসনে যাবেন তারা অবশ্যই শান্তি এবং সুষ্ঠু একটি বাংলাদেশ গড়ার লোকে তাদের কাজ করবেন, কাঁধে কাঁধ মিলে আমরাও তাদের সাথে আছি। যখন আমরা এই শান্তি বজায় রাখবো তখন আমাদের কাজগুলা আমরা যখন ছাত্র বা ব্যবসায়ী বলেন বা দেশের যখন শান্তি ফিরে আসবে তখন আমাদের দেশ কিন্তু আরও উন্নত হবে। আমাদের দেশ, এই দেশে আমরা স্বাধীন করেছি একটাই কারণ যে আমরা যেন এই দেশকে উন্নত বিশ্বে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারি। আমি প্রথমে সকল শহীদদের স্মরণ করিয়ান
আমার খুব ভালো লাগে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার ভোটাধিকার ফেরত পাইছি। আমরা একটা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছি, আমরা কথা বলার অধিকার পাইছি। আমরা নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হইল কি সুষ্ঠু একটা নির্বাচন দিয়া দেশের অবকাঠামো আবার আগের মতো ঠিক হয়, অর্থনৈতিক যেন ফিরত আসে, আমাদের দেশটা যেন আবার সুন্দর হইয়া গড়ি। দেশে যে অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা চলতেছে এগুলো যত সম্ভব আইনের আওতায় এনে যাতে শান্তিপ্রিয় বাংলাদেশকে আবার শান্ত করে। আর উনি যত দ্রুত পারেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সেই ব্যবস্থা করে। নতুন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসে এই দেশকে শান্তি শৃঙ্খলার দিক দিয়ে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন যদি হয় অবশ্যই আমরা এই দেশে সুখে শান্তিতে বা সুষ্ঠুভাবে আমরা বসবাস করতে পারব।